নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ব্যস্ততার মাঝেও নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে লক্ষ্য করা যাচ্ছে জারি রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার তিনি নেতাজি চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন টাউন বর্দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ স্থানীয় কর্পোরেটররা। প্রচারে বেরিয়ে ভোটারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, জনসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। সরকারের উন্নয়নমূলক কাজকর্মে জনগণ খুশি বলেও জানান তিনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমি যে আসছি এখানে সবাই ঘরে ঘরে সবাই খুশি, এবং যে উন্নয়নের যে ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলে যে উন্নয়নে আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়, এবং সেভাবে উন্নয়নের নিরিখে আমরা সবার ঘরে ঘরে যাচ্ছি। এবং পথসভা, ঘরোয়া সভা, মিছিল, নির্বাচনী বুথ অফিস নির্মাণ প্রভৃতি বিষয় নিয়ে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক সর্বদলীয় বৈঠক করলেন। শুক্রবার দুপুরে খোয়াই থানার মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া বৈঠক করলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে। বৈঠকে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম রোজগার মেলায় ৭১,০০০-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দাবি, তাঁর আমলে সরকারি চাকরির প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। গত বছরের শেষ দিকে ঘটা করে রোজগার মেলা শুরু করেছিলেন তিনি। এদিন চাকরি মেলায় প্রধানমন্ত্রী সরকারি চাকরির পাখির চোখ না করে যুবকদের নিজেদের দক্ষতা বৃদ্ধির কথা বলেন। অবশেষে তপস্যা ভাঙলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবারই ভারত জোড়ো যাত্রার ১২৫তম দিন, আর এদিনই কাশ্মীরে প্রবেশ করেছে এই যাত্রা। এদিন উপত্যকায় প্রবেশের প্রথম দিনেই জ্যাকেট গায়ে চাপাতে দেখা গেল কংগ্রেস নেতাকে। শুক্রবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গেতে। নির্বাচনী আচরণ বিধি নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি। এছাড়া নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। त्रिपुरा असेंबली इलेक्शन की घोषणा होने के बाद राज्य के सभी मीडिया हाउसेस के साथ इलेक्शन डिपार्टमेंट का वार्तालाप हो, मीटिंग हो, ऐसा एक नॉर्म है। তেলিয়ামুড়া মুঙ্গাকামি ব্লকের অধীন মানিক দেববর্মা এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরি রায় কলয়। ওনার পরিবারে ১৩ বছর বয়সী এক নাবালিকা কন্যা দিব্যাঙ্গ অবস্থায় শয্যাশায়ী। দিব্যাঙ্গ ভাতার জন্য এডিসি প্রশাসনের নিকট আবেদন করেছিলেন হরি রায় কলয়, কিন্তু এখনো পর্যন্ত তার মেয়ের দিব্যাঙ্গ ভাতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দিনমজুর হরি রায় কলয়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বিশ্রামবাড়ি টাউন হলে জনজাতি মোর্চার এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, ব্লক চেয়ারম্যান শুভমণি দেববর্মা, ১০ মজলিশপুর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা। বৃহস্পতিবার ১৩ প্রতাপগড় ওবিসি মোর্চার উদ্যোগে স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ সমিতির চেয়ারম্যান তাপস মজুমদার, সদর জেলা আরবান ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল, প্রতাপগড় ওবিসি মোর্চার সভাপতি বিষ্ণু কর্মকার প্রমুখ। রাজ্য নির্বাচন কার্যালয়ের কমিশনের সদর কার্যালয়ে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলিকে নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সেখানে আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজক কমিটি ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা হয়। সভা শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হন এবং জানিয়েছিলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরকারি সম্পত্তি ব্যবহার করতে পারবে না, এমনকি বিনা অনুমতিতে মালিকানাধীন সম্পত্তিও নয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে শুক্রবার থেকে সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক দলের প্রচার সজ্জা খুলে নেওয়া শুরু করেছে। এমনই চিত্র দেখা গেল রাজধানীতে।
চিকিৎসা পরিষেবা নিয়ে এবার গুরুতর অভিযোগ উঠল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এদিন এক ব্যক্তি দাঁতের চিকিৎসা করাতে আসেন। অভিযোগ, চিকিৎসকরা তার মুখ কেটে ফেললেন। এদিন এমনই অভিযোগ করেন রোগীর এক আত্মীয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইজিএম হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য। ইন্স্যুরেন্স গুলি চালাইছে, তারপর পুরো মানে ডান সাইডের দাঁতটা উঠানোর কথা, পুরো মুখ কাটে লেছে। আর এমন ভাবেই কাটছে, মানে বা সাইড সামনে পুরো। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। শুক্রবার তিনি বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান। প্রাক্তন বিধায়কের সাথে প্রচারে ছিলেন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মী সমর্থকরা। প্রচারে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন বলে জানালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষকদের ব্যাপারে দপ্তর কোনো চাকরির বিষয়ে শিক্ষা দপ্তরের কমিটিকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। শুক্রবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবি পাল। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার আগে যাতে ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল রাখা যায়, এর জন্য 16 জানুয়ারিতে ড্রাফট নোটিফিকেশন করে মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। নির্বাচনী আবহে আগামী 29 জানুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাথে ফুটবল ম্যাচ খেলবে ত্রিপুরা ফুটবল একাদশ। 29 জানুয়ারি উমাকান্ত একাডেমির মিনি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ম্যাচে টিকিটের মূল্য থাকবে 50 টাকা। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে টিএফএ সভাপতি প্রণব সরকার এই আহ্বান জানান। আগামী 29 তারিখ উমাকান্ত মাঠে আমাদের এই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে। ম্যাচে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা 14 বছর নাবালিকার উপর প্রাণঘাতী আক্রমণ। রানীর বাজার থানার পুলিশের সহযোগিতা না পেয়ে বিচারের দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তরে শরণাপন্ন হল অসহায় পরিবার। ঘটনা 16 জানুয়ারি রানীর বাজার থানাধীন কোনো একটি এলাকায়। অসহায় পরিবারটি বিচারের আশায় আইনজীবী ভাস্কর দেববর্মার সহযোগিতায় শুক্রবার রাজ্য পুলিশের সদর দপ্তরে এসে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানান। তারা বছরের মানুষ মানে তারাই আলোচনা করতেছে, তাই মনে করছে কিন্তু আগে কিচ্ছু না, তারা কথা এখন যাওয়া রাস্তাতেই পাইছে। স্কুলের হিসেবে যায় সকালবেলা রাস্তা পাইয়া বাইরে এলে দুজন এমনি করছে, আরেকজন বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2 যুবক। ঘটনা শুক্রবার সকালে অমরপুর নতুন বাজার সড়কের লাকড়ি দোকান সংলগ্ন এলাকায়। ঘটনায় আহতরা হলেন লোকেশ দেববর্মা এবং দীনেশ রিয়াং। খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জীবিতে স্থানান্তরিত করা হয়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনামুড়া বিধানসভা এলাকায় সবকয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে পৌরোহিত্য করেন সোনামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ আরক্ষা প্রশাসনের আধিকারিকরা। নির্বাচনী আচরণ বিধি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হল টমটম চালক। ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। এই ঘটনায় আহত টমটম চালকের নাম রাকেশ গিরি। লরিটি টমটমকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দমকল কর্মীরা আহত টমটম চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহত টমটম চালককে প্রাথমিক চিকিৎসার পর জীবিতে স্থানান্তরিত করা হয়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগর বিধানসভা কেন্দ্রে বাপবেটার দ্বিমুখী ভোট প্রচার জমে উঠেছে। এলাকায় সিপিএম রাজ্য কমিটির সদস্য শামসুল হক দলের হয়ে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। শামসুল হকের ছেলে ইমাম হোসেন একই এলাকায় তিপ্রামাথা দলের হয়ে ভোট প্রচার করছেন। একদিকে এই প্রচারকে কেন্দ্র করে কেউ পাত্তা দিতে নারাজ এলাকার বাম বিধায়ক শহীদ চৌধুরী। উল্লেখ্য, বক্সনগর বিধানসভা কেন্দ্রে নিজেকে সিপিএমের সম্ভাব্য প্রার্থী দাবি করে মাঠে নেমে প্রচার চালাচ্ছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শামসুল হক।
2021 সালের 27 জানুয়ারি 10,323 শিক্ষকদের গণ অবস্থান মঞ্চ ভেঙে দেয় পুলিশ। পরবর্তীতে সময়ে পুলিশ ক্ষতিগ্রস্ত শিক্ষকদের 12 জনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ এনে মামলা দায়ের করে। শুক্রবার সংশ্লিষ্ট 12 জন শিক্ষক সময় পেয়ে হাজিরা দিতে আদালতে উপস্থিত হন, কিন্তু দেরি হয়ে যাওয়ায় আজ আদালতে হাজির করানো যায়নি। পরবর্তী সময় তাদেরকে হাজিরা করানো হবে বলে জানান আইনজীবী ভাস্কর দেববর্মা। আর বলতে হচ্ছে এই যে বর্বর সরকারটা, জুমলা সরকারটা কিভাবে চলছে, তাদের যে কাজের ছায়া, এই ছায়াগুলি হলো এই যে আমাদের আজকে 10,323 মামলা। ওরা তাদের স্বাধীনতা, আমাদের সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে আমাদের নিজের বক্তব্য রাখার জন্য, আমার মনের কথা বলার জন্য। এইগুলি তারা নির্বাচনে নিঘণ্ট ঘোষণা করা হয়েছে, আর নিঘণ্ট ঘোষিত হওয়ার পর থেকে সবকটি এলাকায় শাসক দলের বর্তমান বিধায়করা ভোট প্রচারে নেমে পড়েছেন। শুক্রবার 4 বরজলা বিধানসভা কেন্দ্রের দিঘালিয়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন এলাকার বিধায়ক ডক্টর দিলীপ দাস। বিধায়কের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে ভোটারদের সাথে কথা বলেন বিধায়ক। বাইক এবং ইকো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত 2 জন। ঘটনা শুক্রবার সকালে কলমচৌড়া থানাধীন মিত্তাবাড়ি এলাকায়। এদিন সকালে বাইক চালক সুজন মিয়া বন্ধু সবুজ মিয়াকে নিয়ে বিশালগড় থেকে বক্সনগর যাচ্ছিল। পথে মিত্তাবাড়ি এলাকায় ইকো গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় বাইক চালক সুজন মিয়া এবং ইকো গাড়িতে থাকা বুলটি রানী দেব আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে বুলটি রানীকে এবং সুজন মিয়াকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। শুক্রবার উদয়পুরের গর্জি কমিউনিটি হলে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের যুব মণ্ডলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং বিজেপি গোমতী জেলার সভাপতি অভিষেক দেবরায়। সম্মেলনে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে কর্মীরা উপস্থিত হন। সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশালগড়ের কমলাসাগর বিধানসভা কেন্দ্রের পাণ্ডবপুর পঞ্চায়েত এলাকায় সিপিএমের বুথ অফিস গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সিপিএমের অভিযোগ পায়ের তলার মাটি হারিয়ে বিজেপি এলাকার পরিবেশ নষ্ট করতে চাইছে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান কমলাসাগর ব্লক কংগ্রেসের সভাপতি, ব্লক যুব কংগ্রেসের সভাপতি। এই ঘটনায় 5 জনের নামধাম দিয়ে সিপিএমের পক্ষ থেকে আমতলী থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল আমাদের বুথ অফিসটা আপনারা দেখছেন, এখানে দুষ্কৃতীরা এইভাবে তসতস করে ভাঙচুর করে দিকে চতুর্দিকে ফালাই আসিরা এই গ্রামের মধ্যে, ওই আপনার এলাকার মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড়ের উত্তর ব্রজপুরের কংগ্রেস কর্মী সঞ্জিত দেবনাথের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা তার দোকানঘর ভেঙে লুটপাট চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ, সিআরপিএফ এবং নির্বাচনী আধিকারিকরা সঞ্জিত দেবনাথের বাড়িতে ছুটে যান। ভাঙচুরের ঘটনা ক্যামেরা বন্দী করেন। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান আধিকারিকরা। প্রকাশ্য দিবালোকে এক অফিস যাত্রীর পথ আটকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। পরে দুষ্কৃতিকারীরা অফিস যাত্রীর নগদ অর্থ বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনা শুক্রবার সকাল 9টা নাগাদ বিশালগড় বাইপাস সড়ক এলাকায়। আহত ব্লক কর্মীর নাম অরিজিৎ সাহা, বাড়ি আগরতলা যোগেন্দ্রনগর এলাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবিতে স্থানান্তরিত করা হয়। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ি পর্দায়। নমস্কার।